তুমি দুর্বল নও, তুমি শুধু নিজের শক্তি চিনতে পারোনি। আজ যদি তুমি নিজেকে বদলাতে না পারো, তাহলে পৃথিবী তোমাকে বদলে দিবে। একজন সন্ন্যাসী একদিন বলেছিলেন, উঠো, জাগো, লক্ষ্য না হওয়া পর্যন্ত থেমো না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন উঠতে পারি না? আজ আমরা জানব কিভাবে ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগাতে হয়। ভয়, আলস্য, সমাজের কথা, অতীতের ব্যর্থতা। বিবেকানন্দ বলেছিলেন, ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় তোমাকে থামায়, ভয় তোমাকে ছোট করে, ভয় তোমাকে স্বপ্ন ছাড়তে বাধ্য করে। বাস্তব উদাহরণ: পরীক্ষায় ফেল, ব্যবসায় লস, সম্পর্কে ভাঙা। তিনি বলেছিলেন, তুমি আত্মা, তোমার মধ্যে অসীম শক্তি আছে। আমরা শরীরকে সব মনে করি, কিন্তু তিনি বলতেন, তুমি সীমাবদ্ধ না। এই আত্মবিশ্বাস কিভাবে তৈরি হয়? নিজেকে ছোট ভাবার বিপদ, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। তিনি বহুবার অপমানিত হয়েছেন বিদেশে, কিন্তু থামেনি। আজ তুমি যদি ব্যর্থ হও, তাহলে বুঝবে তুমি চেষ্টা করেছ। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। সফলরা আলাদা ভাবে। মানুষ হাসবে, মানুষ বলবে তুই পারবি না। তিনি বলেছিলেন, নিজের ওপর বিশ্বাস রাখো, পৃথিবী তোমার পায়ে নিচে আসবে। সমালোচনাকে জ্বালানি বানাও। কারো অনুমতি নিয়ে বড় হওয়া যায় না। নিজের স্বপ্ন নিজেকেই রক্ষা করতে হয়। রাগ নিয়ন্ত্রণ, সময় নষ্ট না করা, সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বের হওয়া, সকাল সকাল ওঠা। জীবনে মোড় ঘোরানোর 5টি নিয়ম। প্রতিদিন 30 মিনিট নিজেকে উন্নত করো। 2. দুর্বল বন্ধুদের বদলে শক্ত মানুষদের অনুসরণ করো। 3. অভিযোগ বন্ধ করো। 4. শরীর ঠিক রাখো। 5. ভয়কে সরাসরি মোকাবেলা করো। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে ঈশ্বরও তোমাকে সাহায্য করবেন না। আজকে সিদ্ধান্ত নাও, আমি আর দুর্বল না, আমি আমার ভাগ্য নিজে লিখব। যদি তুমি সত্যি বদলাতে চাও, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে লেখো, আমি প্রস্তুত।